মহিলার সঙ্গে পুরুষে মিলামিশা তার জন্য বিলকুল নিষেধ। আর এই যে মহিলা সন্তান পাইব, সন্তান লালন পালন করবা, এই হালতে যতদিন থাকবা মহিলাদের জন্য কিছু নিষিদ্ধ আছে। এই অবস্থায় কোরআন ও সৈতানা তিলাওয়াত যাইতানা, আল্লাহর অন্যান্য তসবিহ তাহলিল জিকির আজকার মহিলা করবা। কিন্তু এই মহিলার শৈলে যেন আপনার কাপড় না পাক, এটা ভুল ধারণা। এই মহিলার দ্বারা গেলে কি যেন আপনার শরীর না পাক, এটা ভুল ধারণা। এই বাচ্চাটা কুলো লই দিলে যেন আপনার কাপড় না পাক, এটা ভুল ধারণা। কথা আছে না কিছু আমরা দেশ, ইবাড়ি জন্ম হয়েছে ইবাড়ি যাইও না, সে সফলতা বরবাদ। হ্যাঁ, ভুল ধারণা। বাড়ির সন্তান জন্ম হইলে বাড়ি ফরিস্তায়, সন্তানের কারণে বাড়ি ফরিস্ত হলাই, রহমতর ফরিস্ত হলাই, ফরিস্ত হলাইয়া সন্তান জন্ম হয়ে গেছে দেখিয়া একটা লিপিবদ্ধ করিয়া যায়। ফরিস্তা আইতে বাধা নাই, রাম রাম মুসলমান মানুষ যাইতে বাধা। হ্যাঁ, সন্তানের জন্মগ্রহণ হওয়ার লগে লগে কি করণীয়? মা বাবার উপরে দায়িত্ব হলো, যদিও বাবা দাঁড়ায় দিনায় মার কুলত থাকি সন্তান টান মারিয়ে নেও, গোসল দেওয়াও, পরিষ্কার করে একটা কাপড় দিয়া বাচ্চাটারে ডাকো, একবারে উলঙ্গ তারে রাখিও না, সন্তানটারে তুমি ডাকিয়া রাখো। সন্তানের শরীরটা পুরাপুরি প্রথম অবস্থায় দেখাইও না। কোনো মানুষে বেতালে যদি নজর দিলায় তাহলে প্রথম অবস্থায় নজর লাগি গেলে এই বাচ্চার বেমার আর কোনোদিন জলদি কমতো নাই। নজর আছে না? জি, নজর আছে না? আপনারা বিশ্বাস করেননি? নেক নজর একটা আছে আর বদ নজর একটা আছে। বাবা জানিয়া রাখো, ছাত্র জীবনে কোনো শিক্ষকে যদি কোনো ছাত্রর প্রতি যদি নেক নজরে যদি চায়, তাহলে নেক নজরে চাইলে ছাত্রর জীবনটা বড় সুন্দর। আর যদি কোনো শিক্ষকে কিংবা তো মায়ের যদি আওলাদের প্রতি বদ নজরে যদি চান, তাহলে সে আওলাদের জীবন অন্ধকার, সেই ছাত্রর জীবন অন্ধকার। এর জন্য দয়া করিয়া আল্লাহর ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যারা পড়াশোনা ছাত্র খড্ডা, তোমাদের হুজুর হলর মাস্টার হলর নেক নজর যাতে তোমার উপরে পড়ে। আওলাদ রে, তোমাদের মা এবং বাবা যে দুইজন আছেন, মা বাবার নেক নজরটা যাতে তোমার উপরে পড়ে। আর একটা আছে বিলকুল বদ নজর, যে বদ নজর কোনো জিনিস বা চাইলে ক্ষতি করিলায়। জিন্নাত, জিন্নাতর নজর আছে, ইনসানর নজর আছে। ইনসানর নজর লাগি যায়, কোনো মানুষে মানে বুড়া নিয়তে যদি চায় তাহলে মানুষের ক্ষতি করে। শরীরও নজর লাগে, সবজি তো নজর লাগে, ফসলও নজর লাগে, লাগে না? না লাগে। এর লাগে টুলা দিন না, টুলা মাশাল্লাহ ইনশাল্লাহ লেখিয়া দেখ দিও, দেওয়া যাইজ আছে দেখ জানি। চোখ চোখ দিও, বুধ চোখ পড়বো মানুষের আগে। আখটা বেনালে চাইতো না আনলে কবি সারা জ্বালাইলি, মরিচ গাছ জ্বালাইলি বইলা আছে না রে, জিও হেরর চকুত নজর। আপনারা শুনলানি, আমি এক জায়গায় শুনলাম, কইছেন যার চকুত বেশি নজর, জিনিস নষ্ট করিলেন দেখার পরে এরারে বুঝিন গুমো জনজা করলে বুঝিন নজর কমি যায়। জি না, এটা বুধ, এটা মানুষে বানাই দিয়েছেন, গুমো জনজা নাই। জিতা মানুষের কোনো জনজা নাই, জানা যাইল মইতর লাগি তা বেহুদা। আর এক করে কন জেন্তানোর বেশি নজর, অর্থাৎ বুড়ি বুঝিন সিঁড়িয়া নিলে জ্বালাই নিলে বুঝিন বেটার নজর কমি যায়। ইয়া আল্লাহ, এটা আউরি আমল করবা না, বাদে বুড়ি ছিঁড়তে ছিঁড়তে সারা লিয়ে যাইব। হ্যাঁ, আল্লাহর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের মাটির দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করছি। তোমাদের মূল সৃষ্টিটা হলো মাটির তাকিয়া। এখন কইবা বলে না না, আমরা তো মাটির সৃষ্টি নাই, আমরা কিভাবে মাটির সৃষ্টি? বলে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারা আমারে ঘোষণা দিছেন, বান্দা তোমার সৃষ্টিটা হলো মাটির তাকিয়া। এই আয়াত দ্বারা বোঝা যায়, বিশ্বাস রাখো তোমার আমি মাটির তাকে সৃষ্টি করছি। কিন্তু ফরর যে আয়াত আসছে সেই আয়াত দ্বারা বোঝা যায় বলে মাটির তাকে নিনা আরো অন্য কিছুর তাকে সৃষ্টি বলে। হাম সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নুতফাটা বানাইলাম। সেই নুতফা বানাইছি, নুতফাটা বানাইছি বানাইয়া মহিলাদের পেটের মধ্যে, মহিলাদের পেটের একটি সুরক্ষিত জায়গার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছি। নুতফা কাকে বলে? নুতফা খারে হয় বলে আমরা যা কিছু খাদ্য খাই
তফসিরে ইবনে কাসির হাফিজে মাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, লেখছেন মানুষ জাতিরা যা কিচ্ছু খায় সম্পূর্ণ সৃষ্টি হলো মাটির তাকিয়া। শাক সবজি ফল মূল ইত্যাদি যা কিছু আমরা খাই সব কিছু মাটির তাকি ফলে, ফলেন না না? সব তো মাটির তাকি ফলে। ও আমরা যা খাই মাটির তাকি ফলে। তবে আল্লাহ কইতে আমি আদমের সৃষ্টি করলাম মাটি দিয়া, আদমের সন্তান তোমরাও মাটির সৃষ্টি, যদিও আমি ডাইরেক্ট মাটি দিয়ে তোমাদের রে বানাইছি না, আমি এক রকমে তোমাদের সৃষ্টি করছি বলে কিলা এই নুতফাটাও বঞ্চে মাটির তাকিয়া সেই পুরুষের বীর্য যেটা এটারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে মহিলাদের পেটে সুরক্ষিত জায়গায় আমি আল্লাহর যাতে নুতফা বানাইয়া রাখি। তাফসীরের মধ্যে লেখছেন সেই যে নুতফা যেটা নুতফা পুরুষের নুতফা তাকি প্রত্যেক সন্তান যারা মায়ের পেটের মধ্যে ধারণ করায় সন্তানের আল্লাহ হাড্ডিরে সৃষ্টি করেন। আর মহিলাদের অভাব যেটা আছে সেই অভাব তাকিয়া প্রত্যেক সন্তানের মাংসরে আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করেন। হে বান্দা তুমি সৃষ্টি জগতের দিকে তাকাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের রে আমি কিভাবে সুন্দরভাবে সৃষ্টি করলাম। এখন দেখো প্রত্যেক মহিলা গর্ভধারণ করার লগে লগে কতদিন পরে বোঝা যায়, বিজ্ঞান ডাক্তাররা বলছে যে একজন মহিলায় কতদিন পরে বলে 27-28 দিন ঊর্ধ্বে 30 দিনও এই মহিলা গর্ভধারণ করছে কিনা এটা মহিলারা বুঝতে পারে। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানান সুম্মা খালাকানান নুতফাতা আলাকাতান ফাখালাকানাল আলাকাতা মুদগাতান ফাখালাকানাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। আমি সেই নুতফাটারে কিছুক্ষণ সময় দিয়ে আমি পরিবর্তন করি। কতদিন? তফসিরের মধ্যে একজন বলে 40 দিন পর পর সেই নুতফাটা আমি পরিবর্তন করিয়া আমি তোমাদের সৃষ্টি করছি রে বান্দা। কিভাবে আমি পরিবর্তন করলাম তা তুমি তান একটু অনুভব করো। কতদিন পর পর? 40 দিন। সেই নুতফাটারে 40 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন আলাকার দ্বারা, আলাকা শব্দের অর্থ হচ্ছে রক্ত, রক্তর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 40 দিনের ভিতরে মুদগা মানে মাংসর দ্বারা আল্লাহ পরিবর্তন করেন। আর 3 নম্বরে 340 ভিতরে আল্লাহর যাতে হাড্ডির দ্বারা মাংসটারে গুড়িয়া মানুষের একটা আকার সুরতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন। 340-এ 120 দিনের ভিতরে আমরা প্রত্যেকের মায়ের পেটের ভিতরে আল্লাহ সুরতরে নমুনারে আল্লাহ বানাইলিছেন। সুবহানাল্লাহ। জান দেব হইছে নি বলে জি না, কখনো জান দেওয়া হইছে না, হইছে কিনা দেখি চাই। তাফসীরের মধ্যে আনছেন যেই সময় আল্লাহর কোন বান্দায় মহিলা নতুন ভাবে গর্ভধারণ করছেন এখনো পর্যন্ত আলাকা রক্ত, সন্তানের কোনো আকার নাই, সন্তানের কোনো সুরত নাই। 140-এর ভিতরে যদি কোনো মহিলার মারাত্মকভাবে সিজার হইছে কিংবা তো মারাত্মক কোনো অসুবিধা, বিশেষ কারণ সন্তান এখন প্রয়োজন নাই, সন্তানের কারণে মহিলার অধিকাংশ কষ্ট হইব, যার ফলে যদি কোনো মহিলার এইভাবে ডাক্তারের পরামর্শ নেয়া রক্ত থাকতে প্রথম পর্যায়ে যদি গর্ভটারে যদি নষ্ট করেন সে গুনাহগার হইত না, কিন্তু তারপরেও মহিলাদের গর্ভটা নষ্ট না করা বালা। আর কিন্তু প্রথম 40 দিন যাওয়ার সঙ্গে সঙ্গে যদি মহিলাদের পেটের সন্তানকে যদি গর্ভটারে নষ্ট করেন গুনাহ কবিরা করলা। অতএব কিয়ামতের দিন প্রত্যেক মা এবং বাবা আল্লাহর দরবারে গিয়ে মানে জবাব দিতে লাগবো। আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে দেখা যায় মায়ের পেটের সন্তানকে এমনভাবে নষ্ট করা হয়, এমনভাবে সন্তানকে পালানি হর যে সন্তানগুলা কোনো সময় ডাস্টবিনের মধ্যে পাওয়া যায়, কোনো সন্তান বাজারে পাওয়া যায়, কোনো সন্তান গর্তের মধ্যে নিয়ে রাখি দিতরা। পরে আল্লাহর বান্দাগান এইভাবে যারা সন্তান আদি মায়ের পেটের নষ্ট হড্ডা কিয়ামতের দিন জবাবদিহি হইবা।
সেই সন্তানে আল্লাহর দরবারে গিয়ে বিচার দিব। আছে না 3 মাস 4 মাস 4.5 মাস সন্তান মায়ের পেটের নষ্ট করা হয়, ডাক্তারের পরামর্শ নিয়ে হয়তো স্বামী স্ত্রী কিংবা তো অবৈধভাবে কোনো ছেলে মেয়ের সঙ্গে ছেলে মেয়ে মিলিত অবস্থায় অবৈধভাবে গুনার কাজ করছেন, যার ফলে সেই মহিলাটা গর্ভধারণ করছে, এই মহিলার পেটের সন্তানটা নষ্ট করা হয়। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রথমে ডাক দিবা মায়ের পরিচয় দিয়া। আমরা দুনিয়ার পরিচয় বাবা দিন এখন চাই। রাস্তায় যদি একজন ছেলেরা যদি জিজ্ঞাসা করা হয় তোমার নাম কি, বলে আমার নাম আব্দুল আহাদ। বাবার নাম কি, বলে আমার বাবার নাম ও অমুক নাম। তার বাবার পয়লাও জিজ্ঞাসা করেন না বাবার পরিচয়, মার পরিচয় লয় না। কিয়ামতের দিন আল্লাহ মায়ের পরিচয় দিয়ে ডাক দিয়া প্রত্যেক বলে এখানে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে ও কারণে মায়ের জন্য ডাক দিবা, মার পরিচয় দিয়ে ডাক দিবা। যদি আল্লাহর যাতে বাবার পরিচয় দিয়ে ডাক দেয় তাহলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তো বাবা নাই। ঈসা নবীর বাবা আসেননি, জি না। ঈসার মা আসুন মরিয়ম রে পরিচয় দিয়ে ঈসারে ডাক দেবইব। এইভাবে প্রত্যেক সন্তানের মার পরিচয় দিয়ে ডাক দিবা। যে বাবা যারা এইভাবে ছোট্ট ছোট্ট সন্তান মায়ের পেটের সন্তানটা নষ্ট করডা, সন্তানটা গিয়ে আল্লাহর দরবার বিচার দিব। আয় আল্লাহ তাআলা আমরারে নখইছন শ্রেষ্ঠ জাত ইনসান জাত, কোন মহিলার পেটের মধ্যে আপনি আমারে দান ঘোষলায়। আয় আল্লাহ আমার বড় অসম্মানের হালতে রাস্তাঘাটে আমারে ফালাইয়া রাখা হয়েছে, মাটির মধ্যে গর্ত করিয়া রাখা হয়েছে রে আল্লাহ। তাই আল্লাহর বান্দা ওই সময় ছোট বাচ্চা গিয়া বিচার দিব। যখন বাচ্চারা এইভাবে বিচার গিয়া দিবে আল্লাহর দরবার, ওই সময় এই সন্তানের বিচারের কারণে শত শত নয় হাজার হাজার মা বাবা কিয়ামতের দিন জাহান্নামী হইবা। এর জন্য এটা আমরার দেশে সাধারণ হয়ে গেছে। ডাক্তারের কাছে গেলাম শুধু খালি মহিলাদের গর্ভ নষ্ট করতাম, বুঝিয়ার না আমরা বুঝিয়ার না বুঝিয়া কত 3 মাস 4 মাসের সন্তান নষ্ট করতাম। ইলা আসেন না কেস কোন যায়, কেস পাওয়া যায়। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখো মায়ের পেটে সন্তান কোন সময় ছেলে বা মেয়ে নির্ধারিত হয় তা তাফসীরে বর্ণিত আছে। প্রথম 40 দিনের ভিতরে প্রথম মাসক একজন ফেরেশতা মহিলার নিকটে যান গিয়া কয় না আল্লাহ এই মহিলার পেটে আপনি সন্তান দান করডায়, সন্তানটার আল্লাহ আমি ছেলে দিতাই না মেয়ে দিতাই ওটা লিখতাম, ফেরেশতা হলে লিপিবদ্ধ করেন। ওই সময় যদি কোনো মহিলা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার একটা ছেলে সন্তানের প্রয়োজন, মেয়ে সন্তানের প্রয়োজন, যদি ছেলে লাগে ছেলে, মেয়ে হইলে মেয়ের প্রয়োজন, দোয়া করক মা জননী এবং স্বামী উভয় দুইজনে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সময় দোয়া কবুল হইবা। আল্লাহ কইবা আমার বান্দা বড় খেয়াল করছে মেয়ে সন্তান পাইতো, আমার বান্দা বড় খেয়াল করছে ছেলে সন্তান পাইতো। ফেরেশতা লেখিবার আগে তুমি তাই আল্লাহর কাছে নফল নামাজ আদায় করিয়া তুমি তাই দোয়া করো, আয় আল্লাহ আমার একটা মেয়ে সন্তান দেও, একটা ছেলে সন্তান দেও। এইভাবে দোয়া খানতে আল্লাহর দরবার করকুয়া। দোয়া করলে আল্লাহ যেটা চাইবা ছেলে হোক মেয়ে হোক আল্লাহর যাতে দান করবা ফেরেশতায় লেখিলাই। কিছু কিছু মহিলার পেটে আল্লাহ মেয়ে সন্তান দান করুন, বেশি মেয়ে সন্তান এটা মেয়েদের কোনো দোষ নাই। আমাদের দেশে কিছু স্বামীরা এইভাবে মহিলারে খুব বেশি কি করেন দোষারোপ করেন। এই মহিলাটা বেশিরভাগ খালি মেয়ে সন্তানদের, এইটা ভুল ধারণা বাবা। ইলা যদি কেউ যদি খয়া থাকেন তওবা করক আল্লাহর কাছে মাফ চাওয়া, কারণ ইয়া থাকছে গিয়া আল্লাহর দা তুই লাগিয়া খারে মেয়ে দিতা খারে ছেলে দিতা, এটা আল্লাহ সিলেকশন করেন। তোমার মেয়ে সন্তান দরকার নাই, ছেলের দরকার, তুমি নফল নামাজ রে আদায় করিয়া দোয়া করো, নামাজ পড়ো, দোয়া করো আল্লাহর দরবারে। 2 নম্বরে আরেকজন ফেরেশতা যান, এই মহিলার নিকটে আরেকজন ফেরেশতা যান। ফেরেশতা যাওয়ার সঙ্গে সঙ্গে কি করেন কি লেখন, এই সন্তানের আজলের মধ্যে 4টা জিনিস লেখন। 1 নম্বর হইল সন্তানটা নেককার হইব না বদকার হইব, 2 নম্বরে সন্তানটার হায়াত কতটুকু হইব, 3 নম্বরে সন্তানের রিজেক কতটুকু হইব, 4 নম্বরে সন্তান যেটা আছে সে কিভাবে নেককার হইব না বদকার হইব। 1 নম্বরে সন্তান
তার হায়াত কতটুকু হইব, 2 নম্বরে সন্তানর রিজেক্ট কতটুকু হইব, 3 নম্বরে কিভাবে মৃত্যুবরণ করব, 4 নম্বরে সে নেককার হইব না বদকার হইব। মায়ের পেটে থাকা অবস্থায় মা বাবায় দোয়া করতে এই সময় আল্লাহ আমরার একটা সন্তান দান করতে লাখ কোটি শুকরিয়া। ও আল্লাহ, আমরারে যে একটা সন্তান দান করতে রে আল্লাহ, এই সন্তানটারে আপনি নেককার সন্তান বানাইয়া দেও, সন্তানের হায়াত আপনি বাড়াইয়া দেও আল্লাহ। আমরা সন্তানের রিজেক জমিনের মধ্যে বাড়াইয়া দেও আল্লাহ। আমরা সন্তানটা মত ভালো অবস্থায় করিও, অ্যাক্সিডেন্ট অবস্থায় মত করিও না। এইভাবে প্রত্যেক মা এবং বাবায় সন্তানের জন্য জীবনে দোয়া করক। 3 নম্বর আরেকজন ফরিস্তা যায় মহিলার নিকটে গিয়া 3টা অন্ধকারের ভিতরে রূহটা নিয়ে পৌঁছাইয়া দিয়া ও জান দেওয়া হয়। কোন দিন জান দেওয়া হয়? 340-এ 120 দিন, 4 মাস পূর্ণ হওয়ার সাথে সাথে 4 মাসটা এই সময় পূর্ণ হয়ে যায়। 4 মাস অতিক্রম করার পরে 4 মাস থাকি 10 দিনের ভিতরে মায়ের পেটের মধ্যে একটা রূহ দেওয়া হয়। 3টা অন্ধকারের ভিতরে ফরিস্তা জান লইয়া যায়। একটা অন্ধকার হলো মায়ের পেটে অন্ধকার, আর 2 নম্বর হলো সন্তানের ভিতরে একটি অন্ধকার। 3 নম্বরে জান যে জায়গার মধ্যে থাকে সেই জায়গাটি হলো আরেকটি অন্ধকার। 3টা অন্ধকারের ভিতরে যেই সময় রূহটা দেওয়া হয় মায়ের পেটে, সন্তানে এই সময় লড়াচড়া আরম্ভ করে, যার কারণে সন্তানের লড়ার কারণে মায়ের পেটে বেদনা সৃষ্টি হয়। অনেক সময় সন্তানের কারণে মা ঘুমাইতে পারে না, মা জননী খাইতে পারে না। এর কারণে সন্তানটা পেটের মধ্যে নিয়ে মা বাবাই মায়ের জীবনে কষ্ট করেন। কতটুকু কষ্ট করেন? কত কষ্ট। 10 মাস 10 দিন একজন জীবিত মানুষ আরেকটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করেন না। মহিলাদের জন্য সুসংবাদ, একটা সন্তান পেটের মধ্যে নিয়ে যতদিন থাকবা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত, ততদিন পর্যন্ত মায়ের পেটে সন্তান যতদিন থাকবো অতদিন পর্যন্ত মহিলাদের আমল নামার মধ্যে আল্লাহর যাতে 1 নফল হজ নফল রোজার সওয়াব তাদের আমল নামায় আল্লাহ দান করবা। হোক সুবহানাল্লাহ। এই সন্তানটি যেই সময় সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় মা বাবায় কয়েকটা জিনিস খেয়াল করতাম, লক্ষ্য করতাম। দেখছেন নানি কোনো সময় মার পেট সন্তান কেউ জানেন না ছেলে কিংবা তমে ওলা নানি জানেন না, অনেকে জানেন না ছেলে না মেয়ে, কিন্তু সেই ছেলে বা মেয়ে জানছেন না, তবে সন্তানের গঠনটা কিভাবে হবে মানুষে জানে না। মহিলা যেই সময় গর্ভধারণ করবা ওই সময় মহিলাদের করণীয় হলো মহিলারা ঘর থাকি বেশিরভাগ বাহির হইতা না, মহিলা বাহির হইয়া কোনো জেসার বা চাইতা না। যদি কোনো মহিলা নতুন গর্ভধারণ করছেন, ঘুম থাকি ওঠার সঙ্গে সঙ্গে এই মহিলা তার নিজের স্বামীর বাইসাকুয়া তার পেটের সন্তান যদি ছেলে সন্তান হয় তার স্বামীর গঠনটি আল্লাহ দান করবা। আর যদি কোনো মহিলা ঘুম থাকি উঠার পরে আয়না দিয়ে নিজের চেহারা বা যদিও চাই, তাহলে মহিলার চেহারা যেটা আছে মেয়ে সন্তান হইলে আল্লাহ তানোর মেয়ে সন্তান তানোর গঠন দান করবা। এর লাগে মহিলারা নতুন ভাবে গর্ভধারণ করার পরে ঘুম থাকি উঠিয়া জেসার বাইসাইতা না, গ্রামের জেসা মানুষের বাইসাইতা না। এর লাগে কিছু কিছু মহিলাকে দেখবায় জীবনে পেটের মধ্যে সন্তান আসন কিন্তু মহিলায় হয়তো তার শ্বশুরের বাইসাইছন, কিবা তো শ্বশুরের বাইসাইছন, কিবা তো মায়ের বাইসাইছন। এর কারণে সন্তানটা বাবার লগে লগে দেখা যায় অন্যর গঠন হয়ে যায়, অন্যর গঠন হয়। মাঝে মধ্যে সন্তান হ্যান্ডিক্যাপ হয়, হাত নাই ইলা হয় নারী, বিভিন্ন ধরনের নকশা, এই ধরনের যেন সুরত আল্লাহ পাক রব্বুল আলামিনে কিছু কিছু মা বাবারে আল্লাহ দান করেন। বলে খেনে দান করেন ইলা কোনো দলিল নাই যেন মাছ কাটিলে হয়ে যাইব, মুরুখ কাটিলে হয়ে যাইব, ইলা কোনো কবি কোনো দলিল নাই বাবা। একমাত্র একটা জিনিস পাওয়া গেল আমার জীবনে, আমি ভাইলাম কোনোদিন কোনো মানুষে যদি টুটকাটা মানুষ দেখে যদি অবহেলা করে, খান কাটা মানুষ দেখিয়া যদি অবহেলা করে, নাক কাটা মানুষ দেখিয়া যদি সে অবহেলা করে, কোনো মানুষের গঠন সুন্দর নাই দেখিয়া মানুষের যদি অবহেলা করে, আল্লাহ তানরে এইভাবে নাক কাটা খান কাটা টুট কাটা সন্তান দিয়ে আল্লাহ জমিনের মধ্যে বদলা লইবা।
এটা হইল বদলাই মানুষের দেখিয়া কখনো অবহেলা না। যেই সময় সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে প্রত্যেকের শয়তানে কিন্তু আমরার দুশ্মন শয়তানে কিন্তু সন্তানকে সইয়া থাকে বাবা। দেখো আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহর হাদিস মা মিন বানি আদামা মাউলুদুন ইল্লা ইয়ামুসসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিগাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। প্রত্যেক আদমের ঘরে যত সন্তান, সন্তান ভূমিষ্ঠ হওয়ার লগে লগে শয়তানে সইলায়, কিন্তু মায়ের দোয়া করার কারণে দুইজনকে শয়তানে সইতে পারছে না। মায়ের দোয়া কষলাকে হান্না বিনতে ফাকুজ একজন মহিলা, ইমরানের বিবি, ইমরানের বিবি দোয়া কষলা ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ তাআলা আপনি আহকামুল হাকিমিনে কি করবা, আমার পেটের সন্তান যেটা আছে শয়তান তাকে হেফাজতে রাখিও। মায়ের দুয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করছেন, যার দ্বারা তান করে মরিয়মের জন্ম হইছে। মরিয়মটা শয়তানে সইতে পারছে না, আর মরিয়মের ঘর ঈসা রূহুল্লাহর জন্ম হইছে, শয়তানে সইতে পারছে না। এর জন্য সন্তান জন্মগ্রহণ করার লগে লগে মা এবং বাবার উপরে কিছু দায়িত্ব আই গেছে। সন্তান তো অনেক আসেন নানি, অনেকের সন্তান, অনেকে সন্তান পাইছেন, অনেকে পাইছেন না, অনেকের সন্তান আসন, কিন্তু আমরা সন্তান পাইয়ার কিন্তু সন্তানকে খাওয়াইয়ার ফালিয়ার বড় করিয়ার সন্তানদের উচিত শিক্ষাগুলো আমরা দিয়ার না। অনেকে সবে দুরূদ শরীফ পড়ক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখো সন্তান জন্মগ্রহণ করার লগে লগে আমাদের দেশের মধ্যে কিছু মানুষের বদ আকীদা আছে। মরা বাড়ি যাইও না, তাবিজর আইন খাই লিব, কথা কইন নানি মানছে। ইটা হইল বদ আকীদা। ইটা যে মানুষে কইব এরা কিন্তু আমাদের ইসলামিক অনুযায়ী কোনো তবিব করনেওয়ালা নাই। এটা হইল বিধর্মী তবিব করনেওয়ালা। ফুল ভারইতে মুখের মধ্যে তাবিজ লইয়া যাইবাই, মরা বাড়ি সই লাইলে আইন খাই লিব, আর একটা তাবিজ নিবাই। ওরা বাড়ি মার্জা বাড়ি জন্ম হইছে, এই বাড়ি গেলে তাবিজর আইন খাইলায়। এটা বিলকুল ভুল ধারণা। আল্লাহর রাসূলে ফরমাইন, যে বাড়ির মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করলো, এই সন্তান জন্মগ্রহণ করার লগে লগে এই বাড়ির ফিরিস্তা ছোট বাচ্চা, বাচ্চা জন্মগ্রহণ করার লগে লগে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফরিস্তা হলাস। সুবহান ফরিস্তায়। আর আমরা এগিয়ে কইব তাবিজ লিয়া যাইও না এই বাড়ি, বুঝে আইছে? মানুষের বাধা দেয়, নষ্ট করে। সন্তান জন্মগ্রহণ করছে, একজন মহিলা সন্তান দিল বলিয়া মহিলা অত অপমানিত নি বলে না। সন্তান জন্মগ্রহণ করছেন, মহিলার পেটত থাকি আল্লাহ সন্তান দিছে, নেফাসি হালত আছে বলে কতদিন? 40 দিন। 40 দিন মহিলাদের জন্য কিছু বর্জনীয় আছে। এই অবস্থায় মহিলাদের রোজাও মাফ, তবে রোজা কজা আদায় করা লাগে। নামাজ রে আল্লাহ কি করছে? মাফ দিলাইছে। আল্লাহর বন্দেগান মহিলার সঙ্গে পুরুষে মিলামিশা তার জন্য বিলকুল নিষেধ। আর এই যে মহিলা সন্তান পাইব, সন্তান লালন পালন করবা, এই হালতে যতদিন থাকবা মহিলাদের জন্য কিছু নিষিদ্ধ আছে। এই অবস্থায় কোরআন সইতানা, তিলাওয়াত যাইতানা, আল্লাহর অন্যান্য তসবিহ তাহলিল জিকির আজকার মহিলা করবা। কিন্তু এই মহিলার সইলে যেন আপনার কাপড় না পাক, এটা ভুল ধারণা। এই মহিলার দ্বারা গেলে কি যেন আপনার শরীর না পাক, এটা ভুল ধারণা। এই বাচ্চাটা কুলো লই নিলে যেন আপনার কাপড় না পাক, এটা ভুল ধারণা। কথা আছে না কিছু আমরা দেশ, ই বাড়ি জন্ম হয়েছে, ই বাড়ি যাইও না, সে সফলতা বরবাদ হইব। হ্যাঁ, ভুল ধারণা। বাড়ির সন্তান জন্ম হইলে এই বাড়ি ফরিস্তায়, সন্তানের কারণে এই বাড়ি ফরিস্তা হলাইন, রহমতর ফরিস্তা হলাইন।
ফরিস্তা হলাইয়া সন্তান জন্ম হয়ে গেছে দেখিয়া একটা লিপিবদ্ধ করিয়া যায়, ফরিস্তা আইতে বাধা নাই, রাম রাম মুসলমান মানুষ যাইতে বাধা। হ্যাঁ, সন্তানের জন্মগ্রহণ হওয়ার লগে লগে কি করণীয়? মা বাবার উপরে দায়িত্ব হলো, যদিও বাবা তারা দিনায় মার কুলত থাকি সন্তান টান মারিয়ে নেও, গোসল দেওয়াও, পরিষ্কার করে একটা কাপড় দিয়া বাচ্চাটারে ডাকো, একবারে উলঙ্গ তারে রাখিও না, সন্তানটারে তুমি ডাকিয়া রাখো। সন্তানের শরীরটা পুরাপুরি প্রথম অবস্থায় দেখাইও না। কোনো মানুষে বেতালে যদি নজর দিলায় তাহলে প্রথম অবস্থায় নজর লাগি গেলে এই বাচ্চার বেমার আর কোনোদিন জলদি কমতো নাই। নজর আছে না? ই নজর আছে না? আপনারা বিশ্বাস করেননি? নেক নজর একটা আছে আর বদ নজর একটা আছে। বাবা জানিয়া রাখো, ছাত্র জীবনে কোনো শিক্ষকে যদি কোনো ছাত্রর প্রতি যদি নেক নজরে যদি চায়, তাহলে নেক নজরে চাইলে ছাত্রর জীবনটা বড় সুন্দর। আর যদি কোনো শিক্ষকে কিংবা তো মায়ের যদি আওলাদের প্রতি বদ নজরে যদি চান, তাহলে সে আওলাদের জীবন অন্ধকার, সেই ছাত্রর জীবন অন্ধকার। এর জন্য দয়া করিয়া আল্লাহর ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যারা পড়াশোনা ছাত্র খড্ডা, তোমাদের হুজুর হলর মাস্টার হলর নেক নজর যাতে তোমার উপরে পড়ে। আওলাদ রে, তোমাদের মা এবং বাবা যে দুইজন আছেন, মা বাবার নেক নজরটা যাতে তোমার উপরে পড়ে। আর একটা আছে বিলকুল বদ নজর, যে বদ নজর কোনো জিনিস বা চাইলে ক্ষতি করিলাই। জিন্নাতর নজর আছে, ইনসানের নজর আছে, ইনসানের নজর লাগি যায়। কোনো মানুষে মানে বুড়া নিয়তে যদি চায় তাহলে মানুষের ক্ষতি করে। শরীরও নজর লাগে, সবজি তো নজর লাগে, ফসলও নজর লাগে, লাগে না? না লাগে। এর লাগে টুলা দিন না, টুলা মাশাল্লাহ ইনশাল্লাহ লেখিয়া দেখ দিও, দেওয়া যাইজ আছে দেখ জানি, চোখ দিও বুধ চোখ পড়বো মানুষের আগে। আখতা বেনালে সাইতো না আনলে কবি সারা জ্বালাইলি, মরিচ গাছ জ্বালাইলি বইলা আছে না রে, জিও হেরর চকুত নজর। আপনারা শুনছিলেন, আমি এক জায়গায় শুনছিলাম, কইছেন যার চকুত বেশি নজর, জিনিস নষ্ট করিলেন দেখার পরে এরারে বুঝিন গুমো জনজা করলে বুঝিন নজর কমি যায়। জি না, এটা বুধ, এটা মানুষে বানাই দিয়েছেন, গুমো জনজা নাই, জিতা মানুষের কোনো জনজা নাই, জানা যাইল মইতর লাগি তা বেহুদা। আরেক গুরু হন জেন্তানোর বেশি নজর, অর্থাৎ বুড়ি বুঝিন সিঁড়িয়া নিলে জ্বালাই নিলে বুঝিন বেটার নজর কমি যায়। ইয়া আল্লাহ, এটা আউরি আমল করবা না, বাদে বুড়ি ছিঁড়তে ছিঁড়তে সারা লিয়ে যাইব। হ্যাঁ, আল্লাহর রাস্তে এটা বিশ্বাস করেন না জানি, এটা অন্ধবিশ্বাস, এটা বদ আকিদা, এটা বিশ্বাস আমরা করতাম, এটা বেহুদা মাত, যেটা মাতর কোনো অর্থ নাই, যেটা মাতর কোনো ধরনের শরীয়তর বা কোনো কারণের লোক মিল নাই, আউরি বেহুদা আমরা জিনিস বানাইলাই। ব্যক্তিগত বুঝাইছেন আছে না? একগুলো কইবা হবাড়ি খাফরেঙ্গা মরিচ খুঁজিসলাম দিছইন না, চুরি করি আনা যায়, তা কইন দেন খুঁজিয়ালে বুঝিন না দিলে বুঝিন চুরি করা যায়। কোন কিতাব পাইলা? হ্যাঁ, কোন কিতাব পাইলা? কোনো অবস্থা যাইস না। আল্লাহর বান্দাগান জানিয়া রাখেন, দুই গুরো মানুষের জীবনে ক্ষতি হইব বলে। কোন দুই গুরো মানুষের? এক গুরো মানুষ যারা মানুষের বেশিরভাগ মানুষের কাছে জিনিস হাত বাড়িয়ে আনে, খালি খুঁজে খুঁজে বুঝাইছেন, যেটা দেখে খুঁজে, খোলার সেরা দেখে, ইস একু খোলার সেরা দেখ, যেমনি দেখলা উড়ি যারা উড়ি ধরছে, অত্যাচারীকে বেশি আমারে দিও, যেটা দেখো না রে খালি খুঁজা, সদু দেখছন ধরছে, সদু বেশি আমারে দিও। এইভাবে কুজার যাদের অভ্যাস বেশি থাকবো, জানিয়া রাখবা মানুষের কাছে খালি হাত বাড়াইবা, তার সারা জীবন জিল্লতির অবস্থায় যাইব, খুজা খুজির জিন্দগি যাইব। আর দুই নম্বরে যে মানুষে খালি মানুষের কাছে আওলাদ আনবো, হাত বাড়াইব, আওলাদ করনেওয়ালার জীবনে কোনো দিন টানাটুনি যাইত নাই, পারতে আওলাদ করতে না। বর্তমান সময়ে আওলাদ দিন দিন পাপ করুন, বুঝতে পারছেন? আওলাদ যেমনে দিলা আইসে বেটা খুঁজিয়ার নেওয়ার দিস, আর এগুলো লওয়া যায় না। বর্তমান খুব সময় লাগে, এটা খুব কম, মানে 10% মানুষে দেন, 90% মানুষ খালি দিয়ার দিয়ার দিয়ে লাস্টে ওটা হবো দিয়ার তোর বেশ মাত্র ভাল্লে লইলি, বুঝতে পারছি? ইলা আসেন না কোন চাই, ইলা আসন। এর জন্য আল্লাহর বন্দেগান এই দুইটা জিনিসটা কি বাঁচার চেষ্টা করবা।
সন্তান জন্মগ্রহণ করছে, সন্তানের জন্মগ্রহণ করার পরে ডাকিয়া রাখবা, নজর লাগি যাইতে পারে, জিন্নাতেও নজর দে। ও যুবক ভাইয়ান, বাজারে হাটে মাঠে আসানক জিনিস খোলা ময়দানও খাইও না। কোন দিন জিন্নাতর এমন নজর লাগবো যে নজরের কারণে তোমার পেট খারাপ হইব, এমন নষ্ট হইব, পেটের মধ্যে এমন বেদনা সৃষ্টি হইব যার ফলে তোমার জিন্দগির মধ্যে আর পেটের বেমার কমাইতে পারতাই না। জিন্নাতর নজর বড় মারাত্মক, বড় মারাত্মক জিন্নাতর নজর। ইনসানের নজরও মারাত্মক, নজরেরও তবিব আছে। মেসা বকলে নজরের তবিব করে দিন না নি জয়। সন্তান জন্ম হয়ে গেছে গিয়া তারে কাপড় দিয়ে ডাকো, ডাইন খানের মধ্যে তুমি তার আজান দেও, বাম খানের মধ্যে একামত দেও, তার খানের মধ্যে আল্লাহর জিকির পৌঁছাও। আজান তো দেন না নি আপনারা? দেন। তবে আজকে আমি আরেকটা আজানের ফজিলত বয়ান করি। আর বেদায়া ওয়ান নিহায়া, তিব্বে নববীর মধ্যে আনজন, বেদায়া ওয়ান নিহায়া না, তিব্বে নববীর মধ্যে আনজন। আল্লাহর কোনো বন্দা হলে যদি আজান ও উপরে দিতে পারেন, কোনো মানুষের লগে মারাত্মকভাবে জিন্নাত লাগি গেছে, জিন্নাতটা যায় না। ইলা আছে না? এমন জিন্নাত লাগছে গো, খাদাইবার লাইন না, যায় নাই, ফিসলা যায় আবার আইয়া, শরীরও লাগিয়া বই দিছে টুইয়া, মেজা হলে খাদাই আবার আইয়া, খাদাই আবার আইয়া, ইগুও টিকিট মানে বই দিছে, ইগু যায় না। এই ব্যক্তি যে ধরনের রুগী আছেন, ওই ধরনের রুগী তুমি অজু করিয়া ডাইন খানের মধ্যে 7 বার তুমি আজান দেও, 7 বার আজান দেখবা, বাম খানের মধ্যে লাগতো নাই, বাম খানের মধ্যে ডাইন খান নাই, বাম খানের মধ্যে 7 বার তুমি তেন আজান দেও। আল্লাহর কুদরতে আস্তে আস্তে ইটা যাইব গিয়া। এর লাগি তিব্বে নববীর মধ্যে আঞ্জর আজানের মধ্যে বাবা ফায়দা আছে, দয়া করে সারা এইভাবে অজু করি আজান দিবা। আজান আনা অজুয়ে দেওয়া মকরু, দেখনি মাঝে মাঝে মসজিদে ঘুরে গিয়া আনা অজু বাদে দেওয়া অজু না। ও আল্লাহ, তোরা হেরান আগে অজু পড়ই না, হ্যাঁ অজু পড়িয়া আজান দিবা। বিনা অজুয়ে আজান দেওয়া মকরু, জানি শুনি এখানে মকরু করতে হয়, মকরু আরে কয়। আমি একদিন এক বেটায় কইলাম, হুজুর মকরু খারে কয়, বুঝলাম না, মকরু অর্থ মরকি নি? বললাম না, আর মরকি কি হয় না, আমি বুঝবে আর মকরু শব্দের অর্থ মরি গেছে, হুজুর মরকিয়ে জ্বালা মারে না। কইলাম না, মনে করিলাম ওই একজন কইলাম অগু বরিয়া পানি আনো, তাই আনতে সময় পানি ও বোতলকু ফেঁসা করে লিছন, ফাটাই লিছন, মানে ফেঁসা করে লিছন। কইলাম ই খাম খান তা করতায় না, খাম তো হইছি না, না খামটা আবদার হইছে না, কমজোর হইছে, বোতল ফাটিছে, পানি পাইয়া পড়ে বা ডিভা নষ্ট হয়েছে, একটা না একটা খাম ঘটিছে, কইয়া ই খামটা হইতো না আসলো, মানে আবদার হয়ে গেছে, কমজোর হয়েছে। ও একটার এখন মকরু, ই মরকির কি না বুঝে গেছে। হাই রে হাই, আমরা মানছে মকরু শব্দের অর্থ জানি না। ও আজান দিতরা, আপনি আজান দিয়া পুরা সব পাইতা, বিনা উজু দিতরা, মকরু হালতে দিতরা, আপনি সবও কমে যাইব। এর জন্য সন্তান যেই সময় 7 দিন পূর্ণ হইব, 7 দিনের দিন যদি পারেন আপনি আকিকা দিন, 7 দিনও পারছেন না 14 দিনের দিন আকিকা দিন, 14 দিনের দিন পারছেন না 21 দিনের দিন আকিকা দিন। আর আপনি সুন্দর করিয়া অর্থওয়ালা ভালো একটা নাম আপনার জীবনে আপনি রাখুক, যেটা নামের অর্থ আছে ভালো, যে নামটা ডাকিতে সুন্দর লাগবো, ছেলে হোক কিংবা তো মেয়ে হোক, ভালো ভালো নামগুলা জীবনে রাখার চেষ্টা করুক। আপনার দেশ কেউ কোনোদিন ফেরাউন নাম রাখলেন? জি জি না। কারুন ইটা নাম আছে কোনো কারণ, ইটা কেউ রাখতা না, আমার দ্বারা যেন রাখবেন একবারে আহমদ।